বাবা ইলিশ এনেছে, তাহলে আজ ইলিশ বিরিয়ানি করা যাক। ঠিক আছে, তাহলে আজ ইলিশ বিরিয়ানি করি। বেশ, তাহলে ইলিশ বিরিয়ানি করার জন্য লাগছে ইলিশ মাছ, সঙ্গে লাগছে আলু আর রসুন আর পেঁয়াজের পেস্ট, আদা বাটা, আর লাগবে বেরেস্তার জন্য পেঁয়াজ, আর সাথে কিন্তু গন্ধরাজ লেবু, আর লাগছে বিরিয়ানি মশলা, আর লাগছে আদা রসুন বাটা। আর এই আমি দুধের মধ্যে দেখো কেশর দিয়ে দুধে রেখেছি। লাগছে টক দই, লাগছে ঘি, আর এই কেওড়া ওয়াটার। আর দেখতে পাচ্ছ আমি চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা, চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার লাগছে তোমার হচ্ছে এই দইয়ের মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা, গরম জলটা বেশ ফুটে এসেছে, এবারে আমি চালটা দিয়ে দেব। চালটা ওতে আমি গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু লবণ আর একটু তেল দিয়ে দিয়েছি, যাতে আমার ভাতটা ঝরঝরে হয়। এটা একটু সেদ্ধ হলে, ঝরঝরে হলে আমি এটা নামিয়ে নেব। গরম হয়ে এসেছে, এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেব। এবার পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আমার বেরেস্তার জন্য পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। বেরেস্তাটাই হচ্ছে বিরিয়ানির আসল। পেঁয়াজ বেরেস্তাতে একটু চিনি দিলে কালারটাও খুব ভালো আসে। দেখবে একদম লাল লাল হয়ে যাবে। 1-2 মিনিট একটু আমি হালকা লালি লালি করে ভেজে নেব। দেখো কি সুন্দর কালার চলে এসছে। আমার পেঁয়াজ বেরেস্তার জন্য এটা রেডি হয়ে গেছে। এদিকে আমার ভাতের চালটা আমি একটা ঝান্নির মধ্যে ঢেলে শুকাতে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে নেব। পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিয়ে এই তেলটাতে এই তেলে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেব। একটু বড় বড় পিস নিয়েছি, কারণ ইলিশ বিরিয়ানি করতে গেলে একটু পিসগুলো বড় হওয়া চাই, তাহলে বিরিয়ানিটা খুব সুন্দর টেস্ট হবে এবং দেখতেও ভালো লাগবে। এটা আমি একদম 2 পিস খুব সুন্দর করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে আমি তুলে রাখবো। দেখো আমার আলু ভাজা, মাছ ভাজা, বেরেস্তা সব। এবার যে আমি মশলাটা ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই মশলাটা আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দেবো 1 চামচ করে। মশলাটা একটু ভালো করে কষবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে ওর মধ্যে আমি ইলিশ মাছের পিসগুলো ছেড়ে দেব। আঁচটা কমিয়ে কিছুক্ষণের জন্য এটা রেডি করে নেব। দেখো আমার ইলিশ মাছটা হয়ে এসেছে, কি সুন্দর কালার বেরিয়েছে। এটা আমি আলাদা করে পাত্রে তুলে নেব।
পাত্রে তুলে নেবো আলাদা করে। আর সঙ্গে এই যে আমার এই গ্রেভিটা, এটা একটা আলাদা পাত্রে আমি সরিয়ে রেখে দেবো। এবার বিরিয়ানিটা আমি দমে বসাবো, তার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম। সিদ্ধ করা রাইস দিয়ে দেবো। কি গো, এ তো দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। আজকে তো মনে হচ্ছে রবিবার তো জমে যাবে ইলিশ বিরিয়ানিতে। সানডে আজকে শ্যাম বায়না করলো, দেখলাম করি। ইলিশ বিরিয়ানি দিয়ে দেবো, বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো যে আমি ফুড কালার দিয়ে দুধটা দিয়ে কেশর দিয়ে রেখেছিলাম, একটু করে দিয়ে দেবো। ইলিশ মাছের পিস দিয়ে দেবো। যে গ্রেভিটা তুলে রেখেছিলাম সেটা হালকা করে দিয়ে দেবো। দেখো আমি পেঁয়াজ বেরেস্তা এইভাবে লেয়ার করে নিচ্ছি। দিয়ে দেবো ইলিশ মাছ, সঙ্গে দিয়ে দেবো যে গ্রেভিটা আমি করে রেখেছিলাম, তুলে রেখেছিলাম, সেই গ্রেভিটা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা, ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দেব, আর দিয়ে দেব কেওড়া ওয়াটার 2 ঢাকনা। এবার 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটা আঁচটাকে কম করে দমে বসাবো, তাহলেই রেডি হয়ে যাবে আমার বিরিয়ানি। আমার তো তরস হয়েছে না, মনে হচ্ছে এখনই খাই। দাঁড়াও দাঁড়াও, আর 10 মিনিট টাইম দাও। দেখো আমার রেডি হয়ে গেছে, কি সুন্দর কালার বেরিয়েছে। ইলিশ বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। রেডি তো? হ্যাঁ, এবার সার্ভ করলেই হয়ে যাবে। ও, আমি আর সইতে পারছি না, চলো খেতে দাও। চলো। এই শ্যাম, বস, খেয়ে বল তো ইলিশ বিরিয়ানিটা কেমন হয়েছে। ঠিক আছে মা। আলুটা সিদ্ধ হয়েছে তো? হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। খুব ভালো হয়েছে মা, দারুন টেস্টি হয়েছে। খুব ভালো হয়েছে।